নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়ি স্টুডিও থেকে আজ একটা অন্য খবরে আসি। হ্যাঁ, সে কি সেই অন্য খবর? না, আমরা আজকে আপনাদের দেখাবো একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হ্যাঁ, জলপাইগুড়ি ডিএসও অফিসের সামনে জলপাইগুড়ি জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ কিন্তু পুরস্কৃত করা হলো। আমাদের প্রতিনিধি শিরোপা রয়েছে এখন জেলা ক্রীড়া সংস্থার ওখানে। হ্যাঁ, ওখানে কিন্তু আজ একই মঞ্চে ভলিবল, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেট সব বিভাগ মিলিয়ে পুরস্কৃত করা হচ্ছে। তাহলে চলে যাই সরাসরি শিরোপার কাছে এবং শুনে নেই আজকের প্রতিবেদন। নমস্কার, আমি শিরোপা। আজকে কিন্তু আমরা চলে এসেছি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার একদম সামনে, আর আজ এখানে চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চলুন আমরা ভেতরে যাই এবং দেখে নিই এই সংক্রান্ত বিস্তারিত নানান প্রতিবেদন। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি শ্রী ভোলা মণ্ডল মহাশয়কে, এবং তার থেকে এবার আমরা জেনে নেব বিস্তারিত নানান তথ্য। নমস্কার। আজকে জেলা ক্রীড়া সংস্থার একটা বিশেষ দিন বলতে পারে, কেননা জেলা ক্রীড়া সংস্থা এই প্রথম তারা ঠিক করেছে যে এবছর ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক, ভলিবল এবং প্রত্যেক যারা চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছে তাদের আজকে পুরস্কৃত করবে। এবং তার সাথে সাথে অ্যাথলেটিকে যে 35 জন ছেলে মেয়ে আমাদের রাজ্য স্তরে তারা হয়েছে তাদেরও আমরা সম্বোধিত করব। এবং তার সাথে সাথে 5 জন যে কোচ আমাদের এখান থেকে যায় সেই 5 জনকেও আমরা সম্বোধিত করব। তার সাথে সাথে টাউন ক্লাবের যে ব্যাডমিন্টন প্লেয়ার আছে তাকেও আমরা সম্বোধিত করব। এবং সে ইন্ডিয়ার এবার দ্বিতীয় হয়েছে র্যাঙ্কিংয়ে, তার জন্য ডবলসের দ্বিতীয় হয়েছে, তাকেও সম্বোধিত করব। এটা হচ্ছে বিরাট আমাদের একটা জয়, কারণ বলতে পারেন এইভাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি আমাদের কোনোদিন হয়নি। ভাবে ফুটবল হয়ে যেত, ফুটবলকে দিয়ে দিতাম, কিন্তু এবছর একসাথে সবাইকে আমরা দিতে পারছি। এটা সত্যি কথা এটা সম্ভব হয়েছে, সমস্ত ক্লাবগুলো আমাদের সাহায্য করেছে। সেজন্য প্রত্যেক ক্লাব সেক্রেটারিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ডিএসএর সমস্ত কর্মকর্তাদের, অফিস বিভাগের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাই এটা করার জন্য। এবং যদি আমি সত্যি কথা বলছি, ক্লাব যদি আমাদের না হাত বাড়ায় তাহলে কিন্তু আমরা জেলা ক্রীড়া সংস্থার এত বড় প্রোগ্রাম করতে পারছি। যে বছর আমাদের সমস্ত যত উইংস আছে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি আমরা একসাথে করতে পারছি। এটা হচ্ছে আমরা জেলা ক্রীড়া সংস্থা যারা পরিচালনা করে, যারা তারা ঠিক করেছিল যে আমরা যাতে একসাথে সবাইকে প্রাইজ দিতে পারি, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক, ভলিবল সমস্ত প্লেয়ারদের। এইটাই আমরা আজকে করছি। এবং আজকে সবচেয়ে বড় খবর আমাদের, আপনারা জানেন এবছর ফুটবল যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের চ্যাম্পিয়নশিপ, ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, ভলিবল, অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আমরা দেব। তার সাথে আমরা এবছর চালু করছি যে কিছু অর্থ, মানে কিছু ক্লাবগুলো এত কষ্ট করে খেলে, আমাদের সাহায্য করে, আমরাও যাতে তাদের কিছু সাহায্য করতে পারি সেই দিকে আমরা হাত বাড়িয়েছি। অল্প হলেও আমরা তাদের সেই চেকটা তাদের ধরিয়ে দেবো। যারা চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছে তাদের প্রত্যেকেই দেবো। তার সাথে সাথে আমাদের অ্যাথলেটিক জানেন, ইস্টবেঙ্গল মোহনবাগানের পরেই জলপাইগুড়ি অ্যাথলেটিক হচ্ছে 3য় স্থান। সেই অ্যাথলেটিকের যে 35 জন মানে ছেলে মেয়ে আমাদের রাজ্য স্তরে গেছে তাদের প্রত্যেককে আমরা সম্বর্ধনা দেব। তার সাথে সাথে আপনারা জানেন ব্যাডমিন্টনে আমাদের জেলার একটা ইন্ডিয়ায় দ্বিতীয় হয়েছে, তাকেও আমরা সম্বর্ধনা দেব। যে টাউন ক্লাবের প্র্যাকটিস করে সে সম্বোধিত হবে আমাদের এইখানে আমাদের 33টা ক্লাব রয়েছে এবং 33টা ক্লাবই আসবে। এবং তার সাথে মাল সাব ডিভিশন এবং এখন নতুন হচ্ছে আলিপুর সাব ডিভিশন হবে। এবং আমাদের সাথে আলিপুর এখনও ফুটবল এবং অ্যাথলেটিকে যুক্ত আছে, শুধু ক্রিকেটেও আমাদের সাথে যুক্ত আছে, তারা আমাদের সাথে এখানে অংশগ্রহণ করছে। নমস্কার। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার আজকে 2024-25-এর যে সমস্ত কীর্তিরা রয়েছে, যারা সবাই এখানে সাফল্যতা লাভ, সবাইকে আমরা পুরস্কৃত অনুষ্ঠান
করেছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট তাপস দত্ত মহাশয়, আমাদের তপাইদা তপন বাগচি মহাশয়, আমাদের সবার প্রিয় সম্পাদক উনি উপস্থিত আছেন। আর সব আমাদের মধ্যে যিনি এখানে পরিচালনা করছেন অনুষ্ঠান, অরবদা উপস্থিত আছেন। এবং সব থেকে আমাদের আজকের সুখের খবর যে জলপাইগুড়ির দিকপাল খেলোয়াড় এবং আমাদের ক্রীড়া ব্যক্তিত্ব সন্তু চ্যাটার্জি উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের জলপাইগুড়ির ক্রীড়া জগতের সমস্ত খেলোয়াড়রা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। অন্যান্য ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ, কার্যকরী সভাপতি এবং অন্যান্য ক্লাবের কার্যকর্তারা উপস্থিত আছেন। আমি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই অনুষ্ঠান আপনারা সবাই মিলে একে সাফল্যমণ্ডিত করবেন এবং এখানে সাংবাদিক বন্ধুরা আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি অনেক সাংবাদিককেই দেখতে পাচ্ছি, আলাদা করে আমি কারোর নাম বললাম না। ওনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে ক্রীড়া জগতের খবর, আমাদের খবরগুলো অনেক পিছনে পড়ে যায় রাজনীতির খবর, অন্যান্য খবরের মাঝে। আমাদের এই খবরগুলো বা উদ্যোগগুলোকে সামনে রেখে এই সংস্থাকে এবং খেলোয়াড়দেরকে আপনারা অনুপ্রাণিত করবেন। বেশি কিছু বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি সবাইকে আবার আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, প্রণাম, সালাম জানাই। নমস্কার। ধন্যবাদ জানাই যে আমাদের আজকের সভাপতি, আমাদের সবার প্রিয় গৌতম দাকে এবং যারা মঞ্চে উপস্থিত আছেন, সন্তুদা, আমার ভাইস প্রেসিডেন্ট, সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে এটা আমাদের একটা বিরাট দিন। গৌতম দা যেদিন কার্যকারী সভাপতি হিসাবে কার্যভার গ্রহণ করেন, সেদিন তিনি ডিক্লেয়ার করেছিলেন যে আমরা সমস্ত প্রাইজগুলো একসাথে দেব, মাঠে হয়তো আমরা দিতে পারি না। তার কথা অনুযায়ী এবং আজকে একটা বিশেষ দিন, জলপাইগুড়ির ক্ষেত্রে এই প্রথম আমরা সমস্ত ক্রীড়া ক্ষেত্রে যারা সাফল্য অর্জন করছেন, ফুটবল, অ্যাথলেটিক্স, ভলিবল এবং ক্রিকেট, প্রত্যেককে আমরা আজকে চ্যাম্পিয়ন এবং রানার্সকে ট্রফি দেব। তার সাথে সাথে এটাও ঘোষণা করছি, আপনারা হয়তো জানেন না, অ্যাথলেটিকে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান পরেই হচ্ছে জলপাইগুড়ি জেলা দল, তারা এই কৃতিত্ব অর্জন করে। তাদের 35 জনকে আমরা সম্বোধিত করব এবং তাদের যে 5 জন কোচ তাদেরও আমরা সম্বোধিত করব আজকে। তার সাথে সাথে আমরা বলি যে আজকে সত্যি কথা বলতে সুন্দর লাগে যে আপনারা জানেন ব্যাডমিন্টনে একটা মেয়ে ইন্ডিয়া র্যাঙ্কে খেলে ইন্ডিয়া র্যাঙ্কের সেকেন্ড হয়েছে ডাবলসে। তার জন্য আমরা জেলা ক্রীড়া সংস্থা মনে করি যে অন্য ইনিংস হলেও আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট বলেছে যে কোনো সংস্থা হোক, তাদের যদি জেলার হয়ে প্রতিনিধিত্ব করে তাদের সম্বোধিত যেন আমরা করি, তাই তাকেও আমরা সম্বোধিত করব। আমরা আশা করব আমরা চলতে পারি একমাত্র জেলা ক্রীড়া সংস্থা চলে যে আপনারা জানেন ওয়ার্কিং প্রেসিডেন্ট সে আমাদের পরিচালনা করেন এবং ভাইস প্রেসিডেন্ট যারা আছে তারা সর্বোচ্চ আমাকে সাহায্য করে, নতুবা এটা চালানো সম্ভব না। আপনারা সবাই জানেন আমি একটা রোগে আক্রান্ত হয়ে কলকাতায় চার মাস আমি ছিলাম এবং জলপাইগুড়ি ক্রীড়া সংস্থা যে কর্মকর্তারা আছেন প্রত্যেকে জেলা ক্রীড়া সংস্থাকে সুন্দরভাবে পরিচালনা করেছে গৌতম দাসের নেতৃত্বে এবং তিনি সমস্ত খবর লিখেছেন তার নেতৃত্বে। জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট অফিস এবং যারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, যারা উইং সেক্রেটারি আছে, প্রত্যেককে সাহায্য করেছে, তার জন্য তাদেরও আমি ধন্যবাদ জানাই। আমি অল ক্লাব যারা আমাদের সাহায্য করে